গাইডলাইন দেবে সবসময় ক্লায়েন্ট। কোথা থেকে আমার ইয়েটা শুরু হবে, লেয়ারটা ফেদারেল লেয়ারটা শুরু হবে, সেটা ক্লায়েন্ট দেবে। কেউ বলবে এখান থেকে শুরু হবে, কেউ বলবে এখান থেকে সোজা গেল, এটা ক্লায়েন্ট দেবে। আমাদের সেকশনটা কিরকম আছে বুঝতে পারছো? 1 2 3 টা ধরে চললাম 4, এই ভিটা এটা 4, বাকি 3 দিক ফাঁকা। এই যে ভি এর এরিয়া, ক্লায়েন্টের চুল এই যে, অ্যাকচুয়ালি এটা তো শর্ট চুল, ক্লায়েন্টের একটু বড় চুল হয়। এটা আমরা মোটামুটি সব ধরনের হেয়ারেই কাটাতে পারবো, কিন্তু একটু লং এর মধ্যে হলে হবে কি লুকটা বিশাল মানে ভালো অ্যাট্রাকটিভ হবে। সব সময় ক্লায়েন্ট একটা কথা বলে, দাদা আমি চুল কাটবো, আমার যেন চুল বেশি কাটা না যায়। মেয়েরা বলবে দাদা আমার চুল যেন বেশি কাটা না যায়। আমাদের মেইন লেন্থ হচ্ছে এই পিছন, এই যে এটা মেইন লেন্থ। মানে কি, এটা যদি ছোট হয় তাহলে মেয়েদের খুব গায়ে লাগে, এটা যদি বড় হয় তখন ওরা অ্যাডজাস্টেবল। তো আমার এই ক্লায়েন্ট আমাকে এসে বলছে যে দাদা চুল যেন একদম ছোট না হয়। আমি বললাম ঠিক আছে ম্যাম, একদম ছোট হবে না। তো আমি কাটিং করছি। এট ফার্স্ট যেহেতু আমার গাইডলাইন নিতে হবে, আমার সামনে হচ্ছে আয়না। আমি ম্যামকে জিজ্ঞাসা করব, দেখুন ম্যাম এইটুকু কাটলে হবে? এটা আরো ভালোভাবে বলা যায়, ম্যাম দেখুন এইটুকু কাটছি, আপনার এইটুকুই কাটা যাবে এবং তার সাথে এটাই আপনার মেইন লেন্থ, এর থেকে আর ছোট হবে না, আপনার পিছন এটাই থাকবে ফিক্স। ক্লায়েন্ট বলবে যে না ঠিক আছে এইটুকু তো ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের এইখানটা যতটা না কাটা যায় তার 2-3 গুণ বেশি কাটা যায় উপরে, এবং উপরের চুল সবসময় লুকিয়ে কাটতে হয়। যদি কারো চুল কাটিং নিয়ে অসুবিধা না থাকে দেন সামনেই কাটো, আয়না রয়েছে সামনেই কাটো, না হলে ধরে পিছনে এই মাথার হেডের পিছনে এনে কাজ করতে। এটা হচ্ছে ক্লায়েন্টের মতিগতি বুঝে, মাইন্ডসেট বুঝে কাজ করতে হয়। সেরকম কিচ্ছু না, সিম্পল জিনিস। এখান থেকে যখন ধরবো চুলটা একটু বেশি কাটা যায়, যেহেতু এই প্যাটার্নটা অনেকটাই ছোট আমাদের প্রয়োজন, তখন এটা ধরবো, হয়তো এত বড় চুল যখন এখান থেকে কাটবো ক্লায়েন্ট কিন্তু আয়নায় দেখছে, ক্লায়েন্টের মন ভাঙা শুরু হয়ে যাবে, বুঝতে পারছো? সুতরাং যেই সব ক্লায়েন্টের চুল একটু ছোট হলে অসুবিধা নেই, তাদের আমি বিন্দাস কাজ করতে পারি। কিন্তু যাদের ছোট নিয়ে দাদা বেশি ছোট করে দিচ্ছ, একটু খিটখিট করে, তাদের কি করতে হবে, ধরে হালকা, বেশি না ধরে হালকা করে মেরে